আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা রূমের একটা আয়াতের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান নাসা আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা আদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। সূরা রূমের ৩০ নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন, হে রাসূল, আপনি খাঁটিভাবে দ্বীনের প্রতি আপনি প্রতিষ্ঠিত থাকুন। ওয়াজহা, আপনি প্রতিষ্ঠিত রাখুন আপনার চেহারাকে। চেহারা বলতে মানে আপনাকে নিজেকে, মানে একটা মানুষের দেহের শ্রেষ্ঠ অংশ হলো চেহারা। এই জন্য মানে মানুষকে বোঝাবার জন্য আল্লাহ চেহারা শব্দটাকে, মুখমণ্ডল শব্দটাকে ব্যবহার করে। তা আপনি প্রতিষ্ঠিত রাখুন আপনার মুখমণ্ডলকে দ্বীনের প্রতি একনিষ্ঠভাবে, হানিফা, একনিষ্ঠভাবে। তো ফিতরাতাল্লাহি আল্লাতী, এবং আল্লাহর সৃষ্টি নিয়ম। ফাতারা শব্দের অর্থ অরিজিনেটর, যিনি একটা জিনিসকে মৌলিকভাবে সৃষ্টি করেন। তো আল্লাহর সৃষ্টির কৌশল, আল্লাহর সৃষ্টি নিয়ম, আল্লাতী ফাতারান নাসা আলাইহা, যে নিয়মের উপরে আল্লাহ তাআলা মানব জাতি সৃষ্টি করেছেন। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর এই সৃষ্টির নিয়মের মধ্যে কোনো পরিবর্তন নাই। এটা একটা ঘোষণা, লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন নাই। যে নিয়মে তিনি সৃষ্টি করেছেন, একই নিয়মে তিনি সমস্ত সৃষ্টিগুলি করেছেন। তো যালিকা আদ-দীনুল কাইয়্যিম, এবং এটা হলো প্রতিষ্ঠিত দিন, প্রতিষ্ঠিত বিধান। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। তো এখানে এই আয়াতের তাফসিরে হাদিস আছে, আমরা সেই হাদিস সম্পর্কে সামান্য আলোচনা করব। এখানে এই আয়াতে আমাদের যেটা ভুল হওয়ার সম্ভাবনা সেটা রয়েই, যে এখানে আল্লাহ তাআলা যেটা বলেছেন, লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন নাই। এইখানে এই সৃষ্টি বলতে মানে প্রাণীদের কথা বোঝানো হয় নাই, যে অন্যান্য প্রাণী জীবজন্তু আল্লাহ সৃষ্টি করেছেন, তাদের মধ্যে কোনো পরিবর্তন নাই, অর্থ এটা না। এখানে অর্থ হলো যেটা এই আয়াতে বলা হয়েছে, ফিতরাত, অর্থাৎ যে নিয়মের উপরে আল্লাহ তাআলা ফাতারান নাসা আলাইহা, যে সাধারণ নিয়ম, যে নিয়মের উপরে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, এই নিয়মের কোনো পরিবর্তন নাই। লা তাবদীলা লিখালকিল্লাহ অর্থ হলো আল্লাহর যে সৃষ্টি নিয়ম, অর্থাৎ যে নিয়মে আল্লাহ মানব জাতির সৃষ্টি করেছেন, এই নিয়মের কোনো পরিবর্তন নাই। এর অর্থ হলো একটা সন্তান ইহুদির ঘরে জন্মগ্রহণ করতে পারে, খ্রিস্টানের ঘরে, হিন্দুর ঘরে, বৌদ্ধের ঘরে, বিভিন্ন পৃথিবীতে বহু জাতি সন্তান জন্মগ্রহণ করে। কিন্তু আল্লাহ বলছেন, যেখানে সে জন্মগ্রহণ করুক, সৃষ্টির নিয়মের কোনো ব্যতিক্রম নাই। অর্থাৎ প্রত্যেকটা মানুষকেই আল্লাহ তাআলা ইসলামের উপরে সৃষ্টি করেছেন। এই আয়াতের উপরে আল্লাহ রসুল এটা ব্যাখ্যা দিয়েছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিন, সমস্ত সন্তানরা ইসলামের উপরে জন্মগ্রহণ করে। আবওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, তার পিতামাতারা তাদেরকে ইহুদি, খ্রিস্টান, মজুসি বানায়। কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে সকল মানুষকে দ্বীনের উপরে বা ইসলামের উপরে সৃষ্টি করেছেন, ফিতরাত। কিভাবে? আদম সন্তানের পিঠ থেকে সমস্ত আদম সন্তানদেরকে বের করেছেন আল্লাহ তাআলা। ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। সূরা আরাফের শেষের দিকে আয়াত আছে। তো এখানে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন যে আদম সন্তানের পৃষ্ঠদেশ থেকে আদম সন্তানদেরকে বের করা হয়েছে, এবং তাদেরকে তাদের বিরুদ্ধে সাক্ষী রাখা হয়েছে যে আমি কি তোমাদের রব নই? সবাই বলেছি আমরা ক্বালু বালা। এখানে সবাই আমরা এই সাক্ষী দিয়েছি যে আল্লাহ এক এবং তিনি আমাদের রব। তো আল্লাহ তাআলার এই যে সাধারণ নিয়ম, যে সমস্ত মানুষই আল্লাহ তাআলা ইসলামের উপরে সৃষ্টি করেছেন, দ্বীনের উপরে সৃষ্টি করেছেন, এই নিয়মের কোনো পরিবর্তন নাই। যে কোনো ঘরে একটা সন্তান জন্মগ্রহণ করুক, সে ইসলামের জন্মগ্রহণ করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত তার পরিবার
পিতামাতা, তার পরিবেশ তাকে ইহুদি খ্রিস্টান মজুসি বানায়, এটা পরিবেশে করে, কিন্তু আল্লাহ তাআলা তাকে ইসলাম সৃষ্টি করেছেন এবং আল্লাহ বলছেন এইটার কোনো পরিবর্তন নাই। এই নিয়মের লা তাবদীল আলা খালকিল্লাহ, সৃষ্টির এই নিয়মের কোনো পরিবর্তন নাই। যেন এখানে খালকিল্লাহ শব্দ তো এই যে ফাতারান নাস আলাইহা, যে নিয়মের উপরে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন ওই নিয়মের কোনো পরিবর্তন নাই। এই আয়াত দ্বারা আল্লাহ কথা বুঝিয়েছেন যে আমি সবাইকেই ইসলামভাবে সৃষ্টি করেছি। মানুষ যদি তার পিতামাতাকে এভাবে, পিতামাতা যদি মানুষকে এভাবে না করতো এবং পৃথিবীতে যদি কোনো মানুষের এমন হয় যে সে নবী রাসূলদের সাথে দেখা হয় নাই, তবুও আল্লাহ তাআলা তার মধ্যে যে জন্মগতভাবে ইসলাম দান করেছেন এটার অনুভূতি তার অন্তরে জাগ্রত হবে। তাফসীরকাররা এই কথা বলেন। এবং হচ্ছে শাহিকুল জাবাল, একটা মানুষ যদি পাহাড়ে তার সে পাহাড়ে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং সেখানে সমাজের সাথে তার যোগাযোগ না হয়, কোনোদিন সে নবী রাসূল দেখে নাই, আসমানি কিতাব পায় নাই, সে ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে যে জন্মগতভাবে যে একটা মানুষের মধ্যে আল্লাহ তাআলা দিন বা ইসলাম এটা দিয়ে যে সৃষ্টি করেছেন এটার অনুভূতি তার মনে জাগ্রত হবে এবং এই অনুভূতি জাগ্রত হওয়ার কারণে সে আল্লাহকেই স্বীকার করবে এবং আল্লাহকেই সে বিশ্বাস করবে। তো এখানে আমাদের কথাটা হচ্ছে যে আল্লাতেই ফাতারান নাস আলাইহা, যে নিয়মের উপরে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন সেই নিয়মের কোনো পরিবর্তন নাই। এখানে অনেকে তর্জমা করেন লা তাবদীলা খালকিল্লাহ, অর্থ হলো আল্লাহর সৃষ্টির মধ্যে, প্রাণী সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন নেই। যে প্রাণী সৃষ্টি করেছেন আল্লাহ, গরু, ছাগল, ভেড়া, মানে প্রাণী বলতে আল্লাহর সমস্ত প্রাণী, এদেরকে যেভাবে আল্লাহ সৃষ্টি করেছেন ওভাবেই থাকবে, এর পরিবর্তন করা যাবে না। এবং এ ব্যাপারে হাদিসও আছে যে ছাগল, গরু, মহিষগুলাকে পেরাই করা যাবে না, খাসি করা যাবে না, তাহলে এটা সৃষ্টির পরিবর্তন করা হবে। আর এই আয়াত দ্বারা তারা দলিল নেন। তো এখানে আমার অনুরোধ হলো আপনারা ভালো করে দেখেন, এই আয়াত দ্বারা আপনাদের এই দলিল নেওয়া ঠিক হবে না। তার কারণ এখানে লা তাবদীলা খালকিল্লাহ, এই আয়াতটা দেখেন একটা ধারাবাহিক আয়াত, কোনোখানে স্টপেজ নাই, কোনো থামার চিহ্ন নাই। একই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা খালকিল্লাহ, যে নিয়মের উপর আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন সেই নিয়মের কোনো পরিবর্তন হবে না। কাউকে আল্লাহ তাআলা ঈমান থেকে বঞ্চিত করে সৃষ্টি করেন নাই, সবাইকে ঈমানের উপরেই সৃষ্টি করেছেন। এই লা তাবদীলা খালকিল্লাহ অর্থ এইটা। লা তাবদীলা খালকিল্লাহ অর্থ এই না যে গরু, ছাগল, ভেড়া যেভাবে জন্মেছে ওভাবেই থাকতে হবে, তার খাসি করা যাবে না, বা মানুষ যেভাবে জন্মেছে সেইভাবেই দাড়ি চুল সব থাকবে, তার কোনো খতনা করা যাবে না। এটা কি আপনি মনে করেন? এটা ঠিক না। তার কারণ কোরআনের সমস্ত কোরআন মিলেই আপনি আল্লাহর দ্বীনকে বোঝার চেষ্টা করবেন এবং বিশেষ করে নবী রাসূলদের জীবন থেকে এগুলি আমাদের গ্রহণ করতে হয়। বিশেষ করে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন? ওয়াইযিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না, সূরা বাকারার মধ্যে প্রথম প্রায় ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কতগুলি বাণীর মাধ্যমে, কতগুলি আদেশের মাধ্যমে তাকে পরীক্ষা করেছেন, তিনি সেগুলি পূর্ণ করেছেন। এই তাকে ইব্রাহিম আলাইহিস সালামকে কি কি বিষয় আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, তাফসীরকাররা অনেক কথা বলেছেন, সেখানে বড় বড় বিষয়গুলো আসে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যুবক বয়সী তার যৌবনকালে তাকে বলছেন আসলেম, তুমি আত্মসমর্পণ করো, এটা তার পরীক্ষা ছিল। এরপরে বৃদ্ধ বয়সে আল্লাহ তাকে সন্তান দান করেছেন, আল্লাহ তাআলা বলছেন এই সন্তানকে স্ত্রী সহ নির্বাসন দাও, তা তিনি করেছেন। এরপরে সন্তান বড় হওয়ার পরে তাকে কোরবানি করতে বলেছেন, তা তিনি করেছেন। এরপরে তাকে আল্লাহ কাবাঘর নির্মাণ করতে বলেছেন, তা তিনি করেছেন। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে আল্লাহ তাআলা যে আদেশগুলি দিয়েছেন তা সব কিছু করেছেন। এগুলি ফরজ পর্যায়ের। আর কতগুলি বিষয় আছে যেগুলি, যেমন আমাদের মানে কোনো কোনো তাফসীরকাররা বলছে 10টা বিষয় বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে। সেগুলির মধ্যে নখ কাটা, চুল কাটা, মুছ কাটা, তারপরে মাথা মুছে করা, নাক ঝাড়া ইত্যাদি মিলিয়ে, তারপরে নাভির নিচের লোম কর্তন করা, বগলের লোম উত্তোলন করা, এভাবে খতনা করা, এভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ছোট বড় অনেকগুলি বিষয় নিয়ে পরীক্ষা করেছেন। কিন্তু কোরআনে এটা ব্যাখ্যা দেওয়া হয়। কোরআনে বলা হয়েছে ওয়াইযিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন, কতগুলি বাণী দ্বারা তাকে পরীক্ষা করা হয়েছে, ফাআতাম্মাহুন্না, তিনি সেগুলিকে পূর্ণতা দান করেছেন, সেগুলিকে তিনি যথাযথভাবে পালন করেছেন। তো এইভাবে এই যে মানুষের যে নিয়ম কানুনগুলি দেখেন, তো পশুকে
যদি খাসি করা না হয় তাহলে পশুপালন সম্ভব নয়, এবং পশু হলো মানুষের খাদ্য, এই খাদ্য বৃদ্ধি পাবে না। আপনি দুটো ছাগল, একটাকে আপনি খাসি করেন, একটা খাসি করবেন না, 1 বছরে 2টা ওজন করেন, যেটাকে খাসি করেছে সেটাই হয়তো যদি গোশত হয় 20 কেজি, অন্যটা হবে 10 কেজি, অর্ধেক হবে। তাহলে এটা তার কোনো ক্ষতি করা নয়, এটা লালন পালনের সুবিধা। একই পালে অনেকগুলি পুরুষ পশু থাকলে সেখানে ভীষণ মারামারি, ভীষণ খুনাখুনি, মারাত্মক রক্তপাত হবে। এবং মহিষ যদি এরকম হয়, একাধিক মহিষ যদি এক জায়গায় থাকে, পুরুষ আকৃতির মহিষ, পুরুষ জাতির মহিষ, তো সেখানে তো ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হবে, তাদের কাছে কোনো মানুষ যেতে পারবে না, গেলে তার জীবন বিপন্ন হবে, এরকম অবস্থা হয়। কাজে এই জন্য আল্লাহ তাআলা মানুষকে জ্ঞান দিয়েছেন, আর মানুষের খাদ্য খাদক পৃথিবীর মধ্যে আল্লাহ নিয়োগ করেছেন। আদম হাওয়া যখন 2টা মানুষ ছিলেন তখন এই 2টা মানুষের খাবার পৃথিবীতে ছিল। আর এখন পৃথিবীতে 800 বা 900 কোটি মানুষের খাবার এই পৃথিবীতে, তাও কেউ না খেয়ে থাকছে না, খাবার নষ্ট করছে। যারা বন্টন করবে তাদের সঠিক বন্টন না করার কারণে পৃথিবীর মানুষ কষ্ট পাচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা যে মালিক, তিনি কিন্তু পৃথিবীতে খাদ্য সরবরাহ কম করেন নাই, যা প্রয়োজন তাই তিনি করেছেন। কিন্তু যারা সরবরাহকারী, যারা এর সংরক্ষণকারী, তারা এটা সঠিক ব্যবস্থাপনা গ্রহণ না করার কারণে পৃথিবীর মানুষের কষ্ট হচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা এমন নন যে তিনি খাদ্য দান করেননি। কাজে এই পৃথিবীতে আল্লাহ তাআলা সব কিছু করেছেন এই খাদ্যের উন্নতি করা। আগে আমরা ছোটবেলায় দেখছি যে জমিতে 10 মণ ধান হলে আমরা মনে হয় সবচাইতে বড় ফলন, উন্নত মানের ফলন পেয়েছি, আমরা খুশি হতাম। এখন সেই জমিতে 1 বিঘায় 40 মণ ফসল উৎপন্ন হয়। এটা তো তাবদিল, একটা থেকে আর একটা ক্রস করে করে এরকমভাবে উন্নত মানের ফসল সৃষ্টি করা আছে। ফল মূল, পশু খাদ্য সবগুলো এভাবে মানুষ এটাকে বিভিন্ন রকমের গবেষণা করে এটাকে বর্ধিত করছে। কাজে এগুলি তাবদিলে কালকে বরং এগুলো হলো সৃষ্টির সৌন্দর্য রক্ষা করা। তো এই জন্য আপনারা এই আয়াতটাকে ভালো করে পড়ে দেখেন যে এখানে লা তাবদিল খালকিল্লাহ, এই আয়াতের প্রথমে এই পর্যন্ত এর মধ্যে আর কোনো স্টপেজ নাই, থামার কোনো চিহ্ন নাই। তো এই জন্য কোরআনকে বোঝার জন্য একটা সুবিধাজনক বিষয় হলো যে একটা আয়াতে যে লা তাবদিল খালকিল্লাহ, এটা অস্পষ্ট। এখন এইটা বোঝার জন্য আপনি কি করবেন, হয়তো সামনে না হলে পিছনে, আয়াতের পিছনে যদি যান তাহলে দেখবেন যে খালকিল্লাহ বলতে ফাতারান নাস আলাইহি, এটা আল্লাহ বলেছেন। সিয়াক সাবাক, একটা আয়াতের আগে পরে কি বলা হয়েছে, এটা আপনি লক্ষ্য করলে আপনি জিনিসটা ক্লিয়ার বুঝতে পারবেন যে এখানে আল্লাহ তাআলা এই কথাটা বলছেন। তো এই জন্য কোরআনের আয়াতের এই সমস্ত বিষয়গুলি লক্ষ্য রেখে আমরা যদি দেখি তাহলে ইনশাআল্লাহ এই কোরআন থেকেই আপনি একটা জিনিসকে ইস্তেমবাদ করতে পারবেন বা প্রমাণিত করতে পারবেন বা প্রতিষ্ঠিত করতে পারবেন। কিন্তু আমরা তো কোরআনকে এরকম গভীরভাবে আমরা পড়ি না, আমরা তো ওই কোরআন শুধু পড়ার জন্যই পড়ি, কিন্তু কোরআনকে নিয়ে গবেষণা স্টাডি এটা আমাদের মধ্যে খুব কম। কাজে এটা যদি হয় তাহলে আশা করা যায় যে ইনশাআল্লাহ এই সমস্ত ভুল ভ্রান্তিগুলি আমাদের মধ্যে থাকবে না। কোরআনের আয়াতের আগে পরে কি বলা হয়েছে সেগুলো আপনি ওই আয়াত দ্বারাই আপনি বুঝতে পারবেন। যেমন দেখেন, আবতাগুল ওসিলা, আল্লাহর নৈকট্য লাভের জন্য তুমি কোনো ওসিলা অন্বেষণ করো। এখন ওসিলা কি হতে পারে? সব আমলগুলি তো নেকামলগুলি আল্লাহর নৈকট্য লাভের ওসিলা। কিন্তু এই আয়াতের সামনেই বলেছেন জাহিদু ফি সাবিলিহি, তাহলে এখানে এই আল্লাহর সব আমলগুলির কথাই তো এখানে আছে, কিন্তু এখানে জাহিদু ফি সাবিলিহি আল্লাহ উল্লেখ করেছেন। তাহলে এখানে বোঝা যায় যে আল্লাহর নৈকট্য লাভের জন্য সবচাইতে নিকটতম বা উন্নত মানের ওসিলা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। তো এই জন্য একটা আয়াতের সামনে পিছনে যদি আমরা লক্ষ্য করি তাহলে কোনো কোনো সময় আয়াতের পিছনের অংশ দ্বারা সামনের অংশ আমাদের কাছে ক্লিয়ার হবে, আবার কখনো সামনের অংশ দ্বারা পিছনের অংশ আয়াতের অংশ আমাদের কাছে পরিষ্কার হবে। এই জন্য কোরআনকে সঠিকভাবে গবেষণা করলে আমরা এটা জানতে পারবো। আর বিশেষ করে যে আল্লাহ রসুল আমাদের শিক্ষক, কোরআনের অনেক বিষয় যেগুলো অস্পষ্ট সেগুলোর শিক্ষা আমাদের রাসূল থেকে নিতে হবে। কিন্তু এইটা বর্তমান সমাজের মানুষ কি রাসূলকে বাদ দিয়েই তারা কোরআন গবেষণা করেন এবং নিজেদের চিন্তা অনুযায়ী কোরআনের নানা ব্যাখ্যা করেন এবং সমাজে নিয়ে অত্যন্ত বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।
এই মানুষরা আমাদেরকে অনেক বিরক্ত করে, আমরা ভয় লাগে মোবাইল ধরতে যে কে কোনখান থেকে মোবাইল থেকে কি কথা বলে। এই এখনই আমি এই ক্লাসে আসবো, এর আগে এক লোক বলে ফেলেন যে মাগরিবের নামাজ হলো দিনের নামাজ, কাজে মাগরিবের সময় ইফতার করা যাবে না। এখন এই কথা আপনি এটা নিয়ে তারা মানে এমনভাবে তারা চায় যে আমাকে তারা বুঝাবে, যে আমি যেন ওইটাই ওনারা যা বুঝেছে ওইটা যেন আমি বুঝি। কিন্তু আমি অনুরোধ করছি যে আপনারা যদি এটা ভালো করে বুঝে থাকেন তা আপনারা আপনাদের প্রচারটা করেন। আপনার জন্য দুনিয়া উন্মুক্ত, আপনি আরেকজনকে কেন প্রেশার সৃষ্টি করেন? আরেকজনকে আপনি জোর করে বোঝাবার চেষ্টা করেন। আমি তো বোঝার চেষ্টা করতেছি এবং আমারও শিক্ষকের প্রয়োজন আছে। আমার শিক্ষক তো আমি নিজে মনোনয়ন দিব যে কার কাছ থেকে আমি শিখবো। তো আপনারা অনেকে আছেন জোর করে আমার শিক্ষক হতে চান, এজন্য আমার খুব কষ্ট লাগে। এটা আপনাদের করা উচিত না, বরং আপনাদের প্রচার আপনারা করেন। মাগরিবের নামাজ দিনের নামাজ, এটা আপনি প্রমাণ করেন। আমি তো আর কিছু বলি না, আমি বলছি দিন এবং রাত এই দুইটাদের ব্যাখ্যা আগে শেখেন। এই দুইটাদের ব্যাখ্যা শিখলেই আপনার রাত পর্যন্ত রোজা রাখায় কয়টা পর্যন্ত রোজা রাখতে হবে সেটা আপনি বুঝতে পারবেন। দিন কাকে বলে, রাত কাকে বলে। দিনের প্রথম অংশ অন্ধকার থাকে, রাতের প্রথম অংশ আলোকিত থাকে। এটা দেখেন আমার এই কোরআন থেকে আমি এই সব কথা বলছি। দিন এবং রাত এগুলি সম্পর্কে। তারপর সব মানুষ কোনোদিন আমার মত গ্রহণ করবে না, আর সব মানুষ আপনার মতো গ্রহণ করবে না। কাজে এই জন্য এটি আপনারা পিড়াপিড়ি করেন, মানুষকে কষ্টদায়ক কথাবার্তা বলেন, এগুলো বলেন, কিন্তু এর জন্য আল্লাহ দায়িত্বশীল, আল্লাহ এটার বিচার করবেন। এটা মনে করবেন না যে আপনাকে আমি কিছু বললাম না এর মানে আপনি খালাস, তা না। আপনি কি বলেছেন সেটা আল্লাহর কাছে রেকর্ড চলে গেছে। ফেরেশতারা কিরামান কাতিবিন লিখে এটা আল্লাহর কাছে জমা দিয়ে দিয়েছে, কাজে এটার ফলাফল আপনি পাবেন। তো এই জন্য আমি আপনাদেরকে এই কথাই বলতে চাচ্ছি যে কোরআন বোঝার জন্য কতগুলি সিস্টেম আছে। এবারাতুন নাস, ইশরাতুন নাস, দালালাতুন নাস, ইক্তাজান নাস, এগুলি আমি তাফসিরে আমি আপনাদেরকে বুঝিয়ে বলেছি যে আয়াতের যে মূল ভাষ্যটা, এটার কিন্তু বিভিন্ন রকমের আপনি দিক বিবেচনা করলে আপনি এটাকে আপনি ভালো করে আপনি বুঝতে পারবেন। তো এই জন্য কোরআনের একটা আয়াত বোঝার জন্য পিছনে কি আসে সামনে কি আসে এই দুটো মিলালে আপনার কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। যেখানে লা তাবদীল খালকিল্লাহ, এর অর্থ এই নয় যে আল্লাহর অন্যান্য সৃষ্টি এই তাদের মধ্যে পরিবর্তন ঘটানো যাবে, এটা না। এখানে লা তাবদীল খালকিল্লাহর পিছনে যা বলা আছে ফিতরাতান নাস, ফাতারান নাস আলাইহা, এই ফাতারান নাস আলাইহা, আল্লাহ যে নিয়মের মানুষ সৃষ্টি করেছেন এই নিয়মের কোনো পরিবর্তন, এখানে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। তো যাই হোক, হেদায়েতের মালিক আল্লাহ। আপনারা আমরা যারা এ নিয়ে চেষ্টা করছি, আমাদের কাজ হলো চেষ্টা করা, আমাদের কাজ হলো সুষ্ঠুভাবে দাওয়াত পৌঁছিয়ে দেওয়া। আমরা কার উপরে জোর করার অধিকার আমাদের নাই। লা ইকরাহা ফিদ্দীনের ঠিকই আছে, দিন গ্রহণের ক্ষেত্রে কোনো জোর জবরদস্তি নাই। ইচ্ছা করলে কেউ গ্রহণ করবে, আর ইচ্ছা না করলে সে গ্রহণ করবে না, তার মতামত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।